আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق يا رب العالمين আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। আমার হৃদয় যেন থাকতে পারে আল কোরআনের সাথে, আমি ধৈর্য নিয়েই বাঁচতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও ঈমান দিও, আমায় ধৈর্য দিও ঈমান দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়েই মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। সকলে পড়ে আমিন। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন সমস্ত কাজ থেকে বিরত রেখে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল মসজিদু বাইতুল্লাহর অংশ হিসেবে এই মসজিদে আসিয়ে বসার তৌফিক দান করে দিলেন।
এজন্য অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আরো জোর আছে, যেটা এখনো দেন নাই। দেন তো, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমার মনে হচ্ছে আরো জোর আছে আপনাদের, যেটা এখনো আপনারা দেন নাই। চিৎকার দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। সেই সাথে স্মরণ করি মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী, বিশ্বনেতা, আকাইনান্দার, তাজদারে মাদিনা, সরকারে দু আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আলোচনা করতে চাই। কি থেকে? আচ্ছা, এই কোরআনুল কারীম কার দেওয়া? একটু কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া, নাকি কোনো মানুষের কথা আছে? কোনো নবীর কথা না। কার কথা? তাহলে এই কোরআনুল কারীম থেকে যদি আলোচনা করা হয়, কারো কোনো সমস্যা আছে? তাহলে আলোচনার শুরুতেই ছোট্ট একটু ভূমিকা দিয়ে আমি আলোচনার মাঝখানে প্রবেশ করব ইনশাআল্লাহ। আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যার কারণে আমরা হয়েছি মুসলিম। ঠিক না বেঠিক? একটু কথা বলবেন। ঘুমিয়ে থাকার দিন নেই, ঠিক না? মুসলমানরা আজকে ঘুমিয়ে থাকতে থাকতে আর বসে থাকতে থাকতে এদের অবস্থা এমন হয়েছে, সারা বিশ্বে মুসলমানরা আজকে শুধু মাইর খায়। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের দিকে তাকান, ভারতের দিকে তাকান, মায়ানমারের দিকে তাকান, তুরস্কের দিকে তাকান, হাঙ্গেরির দিকে তাকান, দক্ষিণ আফ্রিকার দিকে তাকান। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পরতে পরতে মুসলমানরা জাতি শুধু মাইর খেয়ে যাচ্ছে। কথা বলেন, কথা ঠিক কিনা? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর, মুসলমান জাতি কেন মাইর খায়? তাদের কাছে তো কোরআন এবং হাদিস আছে, ঠিক না ঠিক? কোরআনুল কারীম আছে না আল্লাহ রাব্বুল আলামিনের, তাহলে কেন মাইর খায়? প্রশ্ন থাকতে পারে। এরা তো শাসন করার কথা, এদের শক্তি সারা পৃথিবীতে চলবে, ঠিক না ঠিক? কিন্তু কেন মাইর খায়? প্রশ্ন আছে না? আজকে খুঁটা বাবা, হাতে ধরেন, খুঁটা বাবা, ল্যাংটা বাবা, তালা বাবা আছে না নাই? বিভিন্ন পীরের মুরিদ, কাদেরিয়া, সিস্তিয়া, নকশেবন্দিয়া, তারপরে হচ্ছে চরমনাই, হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, তাবলিগ, আরো যা যা আছে, এইভাবে দলে দলে মুসলমান জাতি বিভক্ত হয়ে হয়ে এমন একটা পর্যায়ে চলে গেছে, এক মুসলমানের উপরে যদি কেউ আক্রমণ করে আরেক মুসলমান দেখে, তবুও তারা প্রতিবাদ করতে পারে না। যার কারণে এই মুসলমানরা আজকে দলে দলে বিভক্ত হওয়ার কারণে মুসলমান জাতি একের পর এক বিধর্মীদের দ্বারায়, ইহুদি মুশরিকদের দ্বারায় মুসলমান জাতি আজ মার খেয়ে যাচ্ছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকে যদি জাতি, এই মুসলমান জাতি সমস্ত দল মত সব কিছু ভুলে গিয়ে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআন, ওয়াল্লাহি বিল্লাহি কাল্লাহি, আল্লাহর কসম করে বলি, কোরআনুল কারীম, আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ যদি আঁকড়ে ধরে এই পথ চলতে পারে, আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দিয়ে যদি মুসলমানরা, বেশি রাখবে না, 313 জন বদরের ময়দানে যেমন তারা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কাফের বেঈমানদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, আজকেও যদি মুসলমান জাতি সমস্ত দল মত নির্বিশেষে সবকিছু ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে কোরআন এবং সুন্নাহকে যদি আঁকড়ে ধরে তারা রাজপথে নামতে পারে, আল্লাহর কসম করে বলি, আজকেও মুসলমান জাতি আর মার খাবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? কষ্ট হচ্ছে নাকি কারো? এবার একটা প্রশ্ন আমি আলোচনা করতেছি, যদি কারো সমস্যা হয় তাহলে আপনারা ডিরেক্ট দাঁড়াবেন, দাঁড়ানোর পরে কাউন্টার দিবেন আমাকে। যদি আমি ভুল কথা বলি, কোরআন হাদিসের বাইরে কথা বলি, যেটা সঠিক সেটা আপনি এখানে এসে আপনি কোরআন এবং হাদিস থেকে বের করে দিবেন, ঠিক না ঠিক? আর যদি আপনার ভুল হয় তাহলে আপনি এখানে সংশোধন হয়ে যাবেন, কিন্তু আলোচনার মাঝখানে বিন্দু পরিমাণ প্রোটেকশন দেওয়ার কোনো অপশন নাই, বাইরে গিয়েও সমালোচনা করার কোনো অপশন নাই। আমি থাকবো এখানে নামাজের পরে, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে করবেন, কোরআন এবং সুন্নাহ থেকে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন এতটুকুর আলোকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ঠিক না ঠিক?